নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর জবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আমাদের ইউটিউব চ্যানেলে শিলচর নিউজের নতুন হলে আপনারা দয়া করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ইনস্টাগ্রামে নতুন হলে আমাদের পেজটা ফলো করে নেবেন। দর্শকবৃন্দ, আমাদের শিলচরবাসীর জন্য হচ্ছে একটা ভালো খবর, কারণ শিলচর মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তরফ থেকে অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে। আবর্জনা পরিষ্কার থেকে শুরু করে অন্যান্য বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানা গেছে শিলচর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এখন প্ল্যান করছে আমাদের শিলচর শহরে ৭৭টি জায়গাতে সেই সিসিটিভি লাগানোর জন্য, শিলচর শহরের বিভিন্ন পয়েন্টগুলোতে সিসিটিভি লাগানোর জন্য। এই সিসিটিভি লাগালে অনেক জিনিস কন্ট্রোল হবে। ধরে নিন কেউ আবর্জনা ফেলছে, সেই আবর্জনা ফেলা ব্যক্তির উপর এখন সেই সিসিটিভি ক্যামেরা দেখে তার উপর সেই ফাইন ধার্য করা হবে, মানে শিলচর শহরকে পরিষ্কার করা হবে। দ্বিতীয়ত হচ্ছে ক্রাইম রেটটা আমাদের শিলচর শহরে সেটা কমবে, কারণ সিসিটিভি লাগালে সবকিছু সেই থাকবে, দর্শকবৃন্দ প্রুফ দেখা যাবে। সেজন্য ক্রাইম রেটগুলোও আমাদের সেই শিলচর শহরে কমবে সিসিটিভি লাগালে। তো সিসিটিভি লাগালে কি ভালো হবে কিনা আপনারা নিশ্চয়ই জানাবেন আমাদেরকে। তার সঙ্গে সঙ্গে শিলচর শহরকে আবর্জনা মুক্ত করার জন্য, ঘর থেকে যে আবর্জনাগুলো বের হয় প্রতিদিন, সেইগুলো থেকে শিলচর শহরকে পরিষ্কার করার জন্য এখন শিলচর শহরের একটা স্পেশাল একটা সেই বায়োগ্যাস প্ল্যান্ট বসানোরও এখন চিন্তা করা হচ্ছে, যেটা নাকি অয়েল ইন্ডিয়া একটা প্রস্তাব দিচ্ছিল, সেটাতে এখন বিবেচনা করা হচ্ছে। অয়েল ইন্ডিয়ার তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল একটা বায়োগ্যাস প্ল্যান্ট যদি বসানো হয়, সেখানে শিলচর শহরের আবর্জনাগুলো থেকে অন্যান্য কিছু জিনিস সেগুলো উৎপাদন করার জন্য। তো সেগুলোও এখন বিবেচনা করা হচ্ছে বলে সেটা জানা গেছে। আরেকটা জিনিস মিউনিসিপ্যালিটি কর্পোরেশনকে করা দরকার, আমাদের যে নালার যে জলগুলো সেইগুলো এত নোংরা, সেই নোংরা নালার জলগুলো যে সময় নদীতে গিয়ে পড়ে, সেই নদীর জল আবার ঘুরে মানুষের কাছে আসে, সেগুলা খাওয়া হয়। যদিও সেখানে অনেক জিনিস দিয়ে সেগুলো পিউরিফিকেশন করা হয়, তো সেটাকে আরো ক্লিন করার জন্য আমি মনে করি বড় বড় নালা যেখানে গিয়ে আপনাদের সেই নদীতে যেখানে পড়ে, সেখানে স্পেশাল একটা মেশিন বসানো দরকার, যে মেশিনে সেই নালার জলটাকে, খারাপ নালার জলটাকে যেটা ক্লিয়ার করে দেয়। এরকম এখন বহু মেশিন বেরিয়েছে। তার সঙ্গে সঙ্গে যে সকল বড় বড় আপনাদের হসপিটাল বলুন, স্পেশালি হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন সেই কোম্পানি থেকে যে সেই পচা নোংরা জলগুলো যেগুলো বের হয়, সেইগুলোতে একটা মেশিন বসিয়ে দেওয়ার জন্য, যাতে নোংরা জল পরিষ্কার হয়ে ভালো জলে রূপান্তরিত করার, সেরকম অনেকগুলা এরকম সেই মেশিন এখন বেরিয়েছে। আমরা মেট্রো সিটিগুলোতে এরকম দেখি দর্শকবৃন্দ, সেগুলো আমাদের ভারতবর্ষেও এখন অ্যাভেলেবল, এবং সেইগুলোতেও একটু সেই মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের একটু নজর রাখা দরকার। সেই নোংরা জলকে কিভাবে সেই পরিষ্কার করে সেটাকে সেই নালাতে বা নদীতে কিভাবে ছাড়া যায়, সেটার একটা ব্যবস্থা যদি করে দিলে আরো ভালো হবে। মানে জল একদম দূষণমুক্ত হবে, মানে পরিষ্কার জল হবে, নালারও জল। ছোট ছোট ড্রেনগুলো যে সময় গিয়ে রাঙ্গির খালে পড়ে, সেই জায়গাতে যদি সেই নালার জল যদি পরিষ্কার করার যদি ব্যবস্থা, যদি একটা মেশিন যদি থাকে, তাহলেও ভালো হবে। এরকম চিন্তাধারা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনকেও করা দরকার বলে আমরা মনে করি। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় আজকে আমাদের উনি আসামে তো দুদিনের সফর এসছেন। তো আজকে উনি আসামে যে কাজিরাঙ্গাতে যে এলিভেটেড করিডোর যেটা বানানো হচ্ছে, প্রায় ৬,৯০০ কোটি টাকা, সেই প্রায় ৭,০০০ কোটি টাকা, সেই ৭,০০০ কোটি টাকার যে এলিভেটেড করিডোর, যেটাতে কি হবে, সেই আগে যে রাস্তা ছিল তার উপরে এখন এলিভেটেড করিডোর রাস্তা বানানো হচ্ছে। নিচে যে কাজিরাঙ্গার যে জীবজন্তুগুলো বিচরণ করতে পারবে, তাদের কোনো ডিস্টার্ব হবে না, কোনো দুর্ঘটনাও হবে না, সেজন্য এই এলিভেটেড করিডোরটা বানানো হচ্ছে। তো সেটার আজকে সেই প্রধানমন্ত্রী মহোদয় সেটার ভূমি পূজন করেছেন, এবং সেই ৬,৯০০ কোটি টাকা দর্শকবৃন্দ সেই প্রজেক্টটা বানানো হচ্ছে। প্রধানমন্ত্রী মহোদয় উনি আসামে এসে উনি বলেছেন যে কংগ্রেস শাসনে আসামে রেল বাজেট দেওয়া হতো ২,০০০ কোটি টাকা প্রতি বছর, 2,000 crore পার ইয়ার, যেটা এখন মোদী সরকারের সময় বা বিজেপি সরকারের সময় যেটা এখন দেওয়া হচ্ছে ১০,০০০ কোটি টাকা সেই প্রতি বছর আসামের জন্য, শুধু রেলওয়ে বাজেটের জন্য। আজকে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় দুটি অমৃত ভারত ট্রেন শুভারম্ভ করলেন। সেই দুটি ট্রেন হচ্ছে কামাখ্যা থেকে রোহতক পর্যন্ত যাবে একটা, আর একটা হচ্ছে ডিব্রুগড় থেকে সেই গোমতীনগর লখনৌ পর্যন্ত যাবে। সেই দুটা ট্রেনের আজকে শুভারম্ভ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয়। আবার আমাদের ভারতবর্ষে অবৈধভাবে প্রবেশ করতে ধরা পড়ে 14 জন বাংলাদেশি নাগরিক, পুরুষ মহিলা মিলে 14 জন। পুলিশ তাদেরকে আটকানোর পরে আবার তাদেরকে পুশ ব্যাক করে নিজের দেশে।
কিভাবে সেই মানুষগুলো ভারতবর্ষে এসে ঢুকে, কোন রাস্তা দিয়ে ঢুকে, সেটাই একটা বিরাট বড় একটা প্রশ্ন। তো বাংলাদেশের বর্ডারটাকে সম্পূর্ণরূপে সিল করে দিয়ে শুধু গেটটা রেখে দিলে ভালো হবে বলে আমরা মনে করি। শুধু আমাদের আসামে নয়, ভারতবর্ষ এবং বাংলাদেশের বর্ডারটাকে সম্পূর্ণ সিল করে দিলে ভালো হবে। নিষিদ্ধ কফ সিরাপ পাচার চক্রে বড় সাফল্য পুলিশের, কাছাড় পুলিশের। শিলচরের রাধামাধব রোডের একটি পরিবহন সংস্থা, সেই সংস্থার গুদামে অভিযান চালায়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 1200 বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করে। সেই কফ সিরাপের সঙ্গে, সেই ঘটনার সঙ্গে জড়িত কাঠিগড়ার এলাকার একজন যুবক পুলক দাস, সেই পুলক দাস নামের যুবককে পুলিশ গ্রেফতার করেছে। আরো পুলিশ তদন্ত করছে সেই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা সেটা এখন পুলিশ তদন্ত করছে। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। মারুতি আর্টিগা ও অটোর গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন 3 জন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করছেন হাসপাতাল বলে সেটা জানা গেছে। রবিবার সকাল শিলচর কালাইন রোডের হিয়ারাপার সেই পেট্রোল পাম্পের পাশে সেই দুর্ঘটনাটি ঘটে। সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে অটোটাও আর সেই আর্টিগাটাও, দুটাই দুমড়ে মুচড়ে গেছে। অটো, সাধারণ একটা অটো গাড়ি, আর্টিগা মানে বিরাট বড় একটা গাড়ি, সেই দুটার মধ্যে সংঘর্ষ হয়ে দুটা গাড়ি দুমড়ে মুচড়ে গেছে সেটা দেখা গেছে। আহতদেরকে স্থানীয় মানুষেরা তাড়াতাড়ি তাদেরকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। 3 জনের কন্ডিশন খারাপ বলে সেটা জানা গেছে। কোন জায়গার মানুষ আমরা এখনো খবর পাইনি। কাঠিগড়া সমষ্টির সবচেয়ে বড় ক্যান্ডিডেট হচ্ছেন সেই অনিতা চৌধুরী মহাশয়া। এরকমই আমি বলছি না, সেটা বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। একটা ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে, যেখানে দেখা গেছে মুখ্যমন্ত্রী যে সময় আমাদের বরাক ভিজিটে যে সময় আসছিলেন, সে সময় সেই কাঠিগড়ার বিজেপির টিকিট চেয়ে যিনি আবেদন করেছিলেন, বিজেপির একজন নেত্রী সেই অনিতা চৌধুরী মহোদয়া, উনি যে সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন, তো মুখ্যমন্ত্রী বলেন, আরে তুমি তো কাঠিগড়ার সব থেকে বড় ক্যান্ডিডেট বলে মুখ্যমন্ত্রী এরকমই মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, সেই মুখ্যমন্ত্রীর মন্তব্যে একটা ইঙ্গিতও পাওয়া গেছে যে কি সেই অনিতা চৌধুরীকে উনি কাঠিগড়ার কি টিকিট দিতে চাইছেন, সেরকম একটা ইঙ্গিত মনে হচ্ছে। সবচেয়ে এখন বড় ক্যান্ডিডেট অনিতা চৌধুরী। বিষাক্ত জলে দমবন্ধ অবস্থায় শিলচর NIT এর আশেপাশে, NIT এর পাশের যে শ্মশান, সেই শ্মশানের পাশের একটা নালা, সেই নালাতে বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন ফ্যাক্টরির বিষাক্ত জল সেই নালাতে ছেড়ে দেওয়া হচ্ছে। সেই নালাতে ছেড়ে দেওয়ার কারণে সেই নালার জল দূষিত হয়ে যাচ্ছে এবং বহু মানুষ সেই নালার জলও ব্যবহার করেন এবং ব্যবহার করে বহু মানুষও নাকি অসুস্থ হচ্ছেন বলে অনেক মানুষ এরকম অভিযোগ উত্থাপন করেন। সেই এলাকার মানুষ, সেই এলাকায় যে সরকারি যে নালাটা আছে, সেই নালাটার জায়গা দখল করে বহু মানুষ নাকি বাউন্ডারি ওয়ালও বানিয়েছেন, কিন্তু প্রশাসন বা সরকার কোনো দৃষ্টিগোচর করছে না বলে সেই এলাকার জনগণের এরকম অভিযোগ। আমরা এখানে শ্মশানের মাঝে বহুত ধরনের প্রবলেম হর। এক তো রেস্টুরেন্ট গুলা যেটা আছে তারা একদম বাজে জল, তারপরে লেফটিনর ট্যাঙ্কি ফাটা, এখানে ধাবা আছে, এখানে বিসলারি আছে, খুব বাজে বাজে জল। মানে আমরা নদীটারে মানে ভিডিওর মাধ্যমে তো আপনারা দেখবাইও যে নদীটার অবস্থা কিতা হয়েছে। আর নদীটার অবস্থা আমরা 3-4 বছর দিয়া এটার কমপ্লেন করতে 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 রেস্টুরেন্টে সব রে কইছি, আমরা গ্রামের মই মুরব্বীরেও কোয়া হয়েছে যে এটার কোনো একটা সলিউশন করিয়া দেও, এটার কোনো সলিউশন না। গতিকে আজকে আমরা 3 গাঁওয়ের সব ছেলেরা আমরা এটা মানে এটা প্রবলেমটা সলভ করার লাগে আমরা ডিসি মহাশয় আর আমরা মন্ত্রীর কাছে আমরা অনুরোধ করবো যে এটার অতি সত্ত্বর মানে খুব জলদি মানে এই প্রবলেমটা আমরা সলভ করিয়া দিত। কেন কি শ্মশান আজকে আমরা শ্মশান প্রথম কত বড় শ্মশান আসলো, বহুত বিরাট বড়, আমরা খাস জায়গা সারা লই লিছে, বড় বড় মানুষরা সারা খাস জমিন লইলা, সরকারের জায়গা লই লিছে। আমরা ছোট বাচ্চা যদি মরে যদি আজকে গাড়ার জায়গা নাই,
এই কুটিমুটি শ্মশান আছে, শ্মশানের অবস্থা নাই, জলের কোনো ফ্যাসিলিটি নাই, কিচ্ছু নাই। 3-4 বছর আগে তপনদর পঞ্চায়েত আসলো, বহুত কিছু কইছেন যে এখানে বহুত কিছু করিয়া দিব, কিচ্ছু করছেন না তাই। তে তপনদর তো এখন নাই, আর আমরা এখন নয়া পঞ্চায়েতে করবো বহুত কিছু। আর আমরা মন্ত্রীর মানে আমরা অনুরোধ করি আর যে আমরা মানে এই প্রবলেমটা মানে তাই না একটু দৃষ্টি দেব। শিলচরের চেঙ্কুরি বাগানে রাষ্ট্রীয় বজরং দলের দ্বারা আয়োজিত শ্রীমদ্ ভগবত কথা 18ই জানুয়ারি মানে আজকে থেকে শুরু হয়েছে, 22 জানুয়ারি পর্যন্ত চলবে। সেই ভগবত কথাটা প্রতিদিন বিকাল 6টা থেকে চলবে, রাত্রিবেলা 10টা পর্যন্ত ভগবত কথা। আপনারা সেখানে গিয়ে ভগবত সেই শুনতে পারবেন। লক্ষ্মীপুরের ফুলের তোলের মুকামে 29 জানুয়ারি হজরত পীর লঙ্গর শাহ বাবার বার্ষিক উর্স মেহফিলের আয়োজন করা হয়েছে। জানা গেছে সকালবেলা 9টা থেকে সেই অনুষ্ঠান শুরু হবে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাকপুরি পীর সাহেবের সুযোগ্য নাতি মৌলানা ছাব্বির হোসেন চৌধুরী সাকাফি আল হাজরি। তাছাড়াও বরাক উপত্যকার বিভিন্ন সেই আলিমগণ অংশগ্রহণ করবেন বলে সেটা জানা গেছে। কাছাড় কলেজে 2 দিন ব্যাপী পটচিত্র কর্মশালার আয়োজন করা হয়েছে, আজকে সেটার শেষ দিন। কলেজের সেই IKSL, শিল্পাঙ্গন এবং আসাম ইউনিভার্সিটি এর সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় বহু ছাত্র, শিক্ষক, শিল্পীরাও অংশগ্রহণ করেছেন বলে সেটা জানা গেছে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।